এইভাবে স্টিম রোলার চালানো সন্ত্রাসীদের পক্ষে কখনো সম্ভব হতো না। তাই আমি অল্প 1 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করব শুধু গুরুত্বপূর্ণ 2টি কথা বলে। প্রথম কথা হচ্ছে এই মার্কেটের ভিতরে যেহেতু আমাদের কোনো দায়িত্বশীলের ভূমিকায় কেউ আপাতত নাই, জাহান প্লাজার সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান প্লাজার সভাপতি হিসেবে আমিও এ দায় থেকে মুক্ত নয়। যদি আমি তখন উপস্থিত ছিলাম না, আমার এই জাহান প্লাজার সামনে যেই অযাচিত ঘটনা ঘটেছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার জন্য আমি যে উপস্থিত ছিলাম না, যার জন্য আমি এই উপস্থিত না থাকার কারণে দায় থেকে আমিও মুক্ত নয়। এই দায় আমি মাথা পেতে নিলাম, কেন আমি ওই সময় উপস্থিত ছিলাম না। আর আমি যে কথাটা বলতে চাইব, এতগুলো মানুষ, এতগুলো ব্যবসায়ী, তাদের সামনে আমার একটা ব্যবসায়ী ভাইকে এইভাবে সাপের মতো পিটিয়ে তাকে অযাচিত ভাবে এভাবে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করতেছে, আর আপনারা পাশে দাঁড়িয়ে দেখতেছেন। এটা কি কোনো মানুষের কোনো কাজ হইল নাকি? এটা কি কোনো মানুষের, এটা কোনো আপনার হিতাহিত কোনো জ্ঞান যদি থাকে, তাহলে আপনার সামনে আমার সামনে আমার একটা ব্যবসায়ী ভাইকে এভাবে মারতেছে, আপনি আর আমি চুপ করে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আজকে আব্দুর রহিম ভাইকে হত্যা করেছে, কাল আমাকে আর আপনাকে ওইভাবে হত্যা করা হবে, মনে রাখবেন। অতএব আমি অনুরোধ করব, এই আব্দুর রহিম ভাই বিদায় নিয়েছে, এই বিদায় নেওয়ার মাধ্যমে আমরা শিক্ষা নিই, দ্বিতীয় কোন আব্দুর রহিম ভাই এইভাবে যেন সন্ত্রাসীদের হাতে নিহত হইতে না হয়। এই বাজারের প্রতিটি লোক যদি আমরা প্রতিরোধ করে তুলি, যদি আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি, সকল ব্যবসায়ী দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রতিবাদ করে তুলি, যদি দাঁড়াইয়ে যায়, কোন সন্ত্রাসীর পক্ষে বাজারের মধ্যে এভাবে এসে সাপের মতো পিটিয়ে তো দূরে থাক, চোখ রাঙাইয়ে কথা বলার মতো সাহস কেউ পাবে না। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এখন থেকে যে আমার ভাই বলেছে লাঠি নয়, শুধু একজন নয় 2জন লোক যদি আমরা থাকি, সাথে সাথে প্রতিহত করব, প্রতিবাদ করে দাঁড়িয়ে যাব যে কি হয়েছে আমরা আগে জানি, কেন তার উপর হামলা করতেছ। যদি এই কথা জানার সাহস আমাদের না থাকে, তাহলে কিসের জন্য আমরা এখানে ব্যবসা করব? আমাদের জীবনের নিরাপত্তা যদি না থাকে, আমাদের নিজেদের যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমরা এখানে কিভাবে ব্যবসা করব? তাই আজকে যে উপস্থিতি, এই উপস্থিতি আপনাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধ একতাবদ্ধই হচ্ছে সকল প্রতিশোধের মূল, সকল ঐক্যের মূল হচ্ছে একতাবদ্ধ। আমরা একতাবদ্ধ ভাবে সকল কিছুর প্রতিবাদ করি, একসাথ হয়ে সকল এই ধরনের ষড়যন্ত্রকে আমরা একতাবদ্ধ হয়ে মোকাবিলা করি। এই আহ্বান জানিয়ে আজকে যে আপনারা উপস্থিত হয়েছেন, সামনে এইভাবে যে কোনো কাজ হওয়ার সাথে সাথে উপস্থিত হয়ে প্রতিবাদ করবেন, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা শেষ করেছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বেলাল ভাইকে। যদি বাজারে কোনো ব্যবসায়ী বক্তব্য দিতে চান, বাজার সম্বন্ধে কথা বলতে চান, তাহলে 1 মিনিট সময়, 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করতে হবে। কেউ আছেন কিনা বলেন? কেউ আছেন বক্তব্য দিবেন?